রাসূল বলছে কারো ঘরের সামনে যদি একটা নদী থাকে, ওই নদীতে আল্লাহর বান্দা যদি দৈনিক 5 বার না গোসল করে, তার দেহে যেমন কোনো ময়লা থাকে না, আল্লাহর যে বান্দা দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়বে, তার দেহের মধ্যেও কোনো গুনাহ থাকবে না। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়লে কোনো গুনাহ থাকবে না। তাহলে আমি বিশেষ করে তরুণদেরকে বলি, ইনশাআল্লাহ আমরা নামাজে হবো। ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا صدق الله العظيم محبت الشاط شكل درود شريف قولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد كلمة لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার অন্তর্গত আশিরপাড় হিফজুল কোরআন নুরানি মাদ্রাসার উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত দ্বিতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, এতক্ষণ পর্যন্ত আলোচনা করলেন বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা বেলাল হোসাইন মালিকি সাহেব। আল্লাহ তার ভালো ভালো কথা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন।
আলোচনা করেছেন লাকসামের সন্তান মাওলানা মুহাদ্দিস রফিকুল্লাহ আফসারী সাহেব। তিনি আলোচনা করে সম্ভবত চলে গিয়েছেন। যা কথা বলেছেন আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন। সম্মানিত সুধী মণ্ডলী, মাদ্রাসার উস্তাদ বৃন্দ, তৌহিদি জনতা, পর্দার আলের মা এবং বোনেরা, আল্লাহ পাকের প্রশংসা, যিনি সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন এবং এই মেরাজের মাসে আসমানি ইলম চর্চার প্রাণ কেন্দ্র এই মাদ্রাসার জলসায় আল্লাহ আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন। প্রশংসা আল্লাহ পাকের। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ ও সালাম বর্ষিত হোক, সেই সাথে সাহাবা একরাম, শুহাদা একরাম, আল্লাহ যাদের উসিলে আমরা দ্বীন পেয়েছি, ইসলাম পেয়েছি, এবং যারা এই আশিকপাড়া এলাকায় দ্বীন কায়েমে, দ্বীন বিজয়ে, মসজিদ মাদ্রাসা নির্মাণে ভালো কাজে জানমাল খরচ করেছেন এবং করছেন, আল্লাহ প্রত্যেকের খেদমতগুলো কবুল করুন। আমিন। মুহতারাম হাজিরিন, সূরা তাহরীম থেকে একটা আয়াতে কারিমার অংশ বিশেষ আমি পড়েছি, যেখানে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাক দিয়ে বলেছেন, তোমরা নিজেরা এবং তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তোমরা নিজেরাও জাহান্নাম থেকে বাঁচাও, পরিবারকেও বাঁচাও। জাহান্নামের নাম শুনছেন? এটা কি ভালো জায়গা না খারাপ জায়গা? ওখানে কি ভালো মানুষ যাবে না পাপীরা যাবে? পাপীরা যাবে। সেই নিজে বাঁচুন, পরিবার বাঁচান জাহান্নাম থেকে, এই শিরোনামে আমি কিছু কথা বলার চিন্তা করেছি। এমন কিছু পাপ নিয়ে আলোচনা করার চিন্তা করছি যে পাপগুলো করলে আমাদেরকে জাহান্নামে যেতে হবে। আল্লাহ যেন এই পাপগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আমিন। শুরুতে আমি আমার ডান দিকের ভাইদেরকে অনুরোধ করবো একটু বাম দিকে বসার জন্য। যখন এসেছেন একটু বসেন। বক্তৃতার সুন্নত হলো সবার দিকেই মোটামুটি একটু ফিরে বক্তৃতা দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খুতবা দিতেন তখন শুধু একদিকে ফিরে দিতেন না, কখনো ডানে ঘুরতেন, কখনো বামে ঘুরতেন, কখনো সামনে ফিরতেন, কখনো গুরুত্বপূর্ণ কথা হুজুর তিনবার বলতেন, কখনো কখনো এভাবে বক্তব্য দিতেন যে ওই আল্লাহর কসম করে বলি যে আল্লাহর হাতে আমার জান, এইভাবে বক্তব্য দিতেন। কখনো কখনো বক্তব্য দিতে দিতে তার উপরের চেহারা ভাঁজ পড়ে যেত, কখনো হাই স্কেলে বক্তব্য দিতেন, কখনো এমন ভাবে বক্তব্য উপস্থাপনা করতেন যে মনে হচ্ছে মানে চোখগুলো একটু বড়, কখনো কখনো কোমল ভাষায় বক্তব্য দিতেন অবস্থা অনুযায়ী। কখনো একজনের দিকে ফিরে বক্তব্য দিতেন না, যে এত মানুষের মধ্যে শুধু একজনের দিকে ফিরে বলতেছে, তাহলে তো মনে করবে যে হুজুর মনে হয় শুধু আমারই সব বলতেছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্য ব্যালেন্স ছিল, এবং সারা জীবন আল্লাহ রাসূল দাঁড়িয়ে আল্লাহর কাজ করেছেন। কিভাবে এমন বক্তব্য দিলেন, পুরো জিন্দেগিতে একটা বেফাস শব্দ আল্লাহ রাসূলের জবান থেকে বের হয় নাই। সুবহানাল্লাহ। অথচ এখন দাওয়াতের ময়দানে কত বক্তাও তো বেফাস শব্দ বলে, অসুন্দর শব্দ বলে, লজ্জাহীন শব্দ বলে, যেগুলি কখনো দাওয়াতের ভাষা হতে পারে না। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে সারা জীবন এভাবে দাওয়াত দিলেন যে একটি শব্দ কোন সমালোচক তার দাওয়াত থেকে, তার বক্তব্য থেকে বের করতে পারবে না যে শব্দটা অসুন্দর। তো আমি আশিকপাড়ের এই ভাইদেরকে অনুরোধ করি, সম্ভবত এই মাঠে আমার আরো আশা হয়েছে, এটা কি ঈদগাহ? স্কুল ময়দান, ঈদের নামাজও হয়, তাই না? মাওলানা এটিএম মাসুম ভাই কি এখানে নামাজ পড়ান? ও মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে আমার যতটুকু মনে পড়ে এটিএম মাসুম ভাই একবার সভাপতি ছিলেন, আমি কথা বলছিলাম একবার। এটা আলেমদের জমিন এবং দ্বীনের অনেক আলো এই এলাকা থেকে ছড়িয়েছে। আল্লাহ তাআলা যেন ময়দানকে কবুল করেন। আমিন। আমি অল্প সময় কথা বলবো, তবে মাহফিলের হক যেন আদায় হয়। আমার আশা, আপনাদের আশা আল্লাহ যেন কবুল করেন। আমিন। ইদানিং মাহফিলগুলি কিছুটা ভাব গাম্ভীর্যতা হারাচ্ছে এবং অনেক জায়গায় শ্রোতা কমে যাচ্ছে বিভিন্ন কারণে। অনেক জায়গায় বক্তাদেরও তাসির চলে যাচ্ছে বয়ানে, শ্রোতা অল্প হোক আর বেশি হোক, আল্লাহ যদি বক্তাদেরকে কবুল করে, শ্রোতাদেরকে কবুল করে, তবেই মাহফিলটা সফল, তাই না ভাই? আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যেন পরিপূর্ণ রহমত, বরকত, ইখলাস দিয়ে আজকের মাহফিলটা ভরপুর করে দেন। আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ওই ঈমান ওয়ালারা, তাহলে আল্লাহ ডাক দিচ্ছেন ঈমানদারদেরকে। এখানে বেঈমানের সাথে আল্লাহ কোনো কথা বলেন নাই। ঈমানদার কারা? যারা বলেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং রাসূলের কাছে শাহাদা পাঠ করে তাওহীদ গ্রহণ করেছে, তারা হলো ঈমানদার। ঈমানের সাথে সম্পৃক্ত প্রত্যেকটা বিষয় গায়েব। আল্লাহ গায়েব, ফেরেশতা গায়েব, জান্নাত গায়েব, জাহান্নাম গায়েব, তাকদীরের ভালো-মন্দ গায়েব, কোরআনুল কারীম হাজির, কিন্তু এটি যে আল্লাহর কোরআন এটা গায়েব। লোকেরা বলছে এটা মুহাম্মদের কোরআন, অস্বীকারীরা যে মুহাম্মদ বানিয়ে বানিয়ে কোরআন বলে। আমরা কোরআনের উপর ঈমান এনেছি মুহাম্মদের কোরআন হিসাবে না আল্লাহর কোরআন হিসাবে? আল্লাহর কোরআন হিসাবে। কিন্তু এটা যে আল্লাহর পক্ষ থেকে নাযিল হয়েছে এটা কি আমরা দেখেছি? না। তাহলে এটা গায়েব হয়ে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজির, সবাই দেখে, কিন্তু তিনি যে আল্লাহর রাসূল এটা গায়েব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে জিবরাইল আমিন এসেছে রমজান মাস, ওহী নিয়ে প্রথম ওহী ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ওহির সূচনা হয়েছে রমজান মাসে। জানুয়ারির ফজিলত বেশি না রমজানের ফজিলত বেশি? রমজানের। বৈশাখের ফজিলত বেশি না রমজানের ফজিলত বেশি? রমজানের। কিন্তু কারো কারো কাছে এইসবের ফজিলত অনেক। এ কারণে তারা বৈশাখ আসলে আমাদেরকে খাঁটি বাঙালি বানাতে চায়। কিন্তু খাঁটি বাঙালি এটা কি আমাদের আসল পরিচয় না আমরা মুসলমান এটা আমাদের আসল পরিচয়? আমরা মুসলমান। কবরে গেলে আপনি কি বাঙালি না হিন্দুস্তানি না পাকিস্তানি, এটা কবরে এই পরিচয় চলবে নি। ফেরেশতা যদি বলে মার রব্বুক আর আপনি যদি বলেন আমি বাঙালি, 1952 সালে বাংলা ভাষায় জন্য রক্ত দিয়েছি, ফেরেশতা বাংলায় কথা কও বলবে নাকি? ফেরেশতা যদি বলে যে মার রব্বুক, আপনি যদি বলেন যে ভাই আমি অমুক দলের লোক, অমুক দলের নেতা, ফেরেশতার এটা জানার দরকার আছে আপনি কোন দলের। ফেরেশতাদের কি কোনো দলীয় পরিচয় আছে? আমাদের এক ওস্তাদ পড়াইতে গিয়ে বলতেছে যে আগের ওস্তাদরা তো উর্দু বেশি বলতো, বড় বড় কিতাব সব উর্দুতে ছিল। তো হুজুর বলতেছে যে কবরে ফেরেশতা আসবে, আসার পর জিজ্ঞাসা করবে তোমারা রব কোন হয়, তোমারা দিন কিয়া হয়। এক ছাত্র কয় হুজুর এই ফেরেশতা গুলো কোনো পাকিস্তানি ফেরেশতা নেই কেন? হুজুর উর্দু বলছে, ও মনে করছে এগুলো কি ফেরেশতা, এগুলা পাকিস্তানি ফেরেশতা, এগুলো ইন্ডিয়ান ফেরেশতা, এরকম আছে নাকি? এইসব দলীয় পরিচয়, জাগতিক পরিচয়, দেশীয় পরিচয়, এগুলো জমিনের উপরে। আজকে আমাদেরকে বলা হচ্ছে বাঙালি হইতে হবে। অবশ্যই আমরা বাংলাদেশি, কোনো সন্দেহ নাই। বাংলাদেশটা কার? আল্লাহ। কিন্তু আমাদের আসল পরিচয় আমরা মুসলমান। আমাদের আসল পরিচয় কি? মুসলমান। কোরআন নাযিল হয়েছে রমজান মাসে। দয়ার রাসূল মায়ার রাসূল বলেন আস-সাওম ওয়াল কুরআন ইয়াশফাআনি লিল আবদ। কিয়ামতের দিন রোজা এবং কোরআন আল্লাহর বান্দার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে। আজকে রোজা কথা বলে না, কিন্তু হাসরের দিন রোজাও কথা বলবে। আজকে কোরআন কথা বলে না, এটা কাগজে লেখা কিতাব, কিন্তু হাসরের দিন এই কোরআনও কি বলবে? কথা বলবে। কোরআন বলবে রব্বুল আলামিন তোমার বান্দা খতমে তারাবিতে আমাকে তেলাওয়াত করেছে, অধ্যয়ন করেছে, দারসুল কোরআন পড়েছে, তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করেছে, কোরআনের দাওয়াত দিয়েছে, কোরআনের সমাজ এবং রাষ্ট্র গঠন করার জন্য কাজ করেছে, কোরআনের রঙে রঙিন হয়েছে, রমজান মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করেছে, খতম করেছে।
কোরআন শিক্ষা দিয়েছে, সহিহ কোরআনুল কারীম তালিমের চেষ্টা করেছে। রোজা বন্ধ রব্বুল আলামিন সারাদিন সিয়াম সাধনা করেছে, পেটে ক্ষুধা ছিল, খাবার খায় নাই, তৃষ্ণা ছিল, পানাহার করে নাই। আল্লাহ তাআলা তখন রোজা এবং কোরআনের সুপারিশ কবুল করে আল্লাহর বান্দার জান্নাত দিয়ে দেবে। কোরআন হাসরের দিন আমাদের পক্ষে সুপারিশ করুক, এটাকে আমরা চাই। তাইলে পৃথিবীতে আমাদের কেউ কোরআনের পক্ষে থাকা দরকার আছে না? মুসলিম শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল কোরআনু হুজ্জাতুন লাকা আও আলাইক। কোরআন তোমার পক্ষে অথবা বিপক্ষে দলিল হবে। আপনারা ঘুমাইতেছেন না তো? মন ভালো আছে তো? নাকি আমি আশাতে কোনো বেজার হয়েছে? না, বক্তায় শ্রোতায় আগে মহব্বত তৈরি হতে হবে, তারপরে তো বয়ান বুঝে আসবে। তাহলে মহব্বত নিয়ে বসছেন তো? মহব্বত কার জন্য? দ্বীনের কারণে, ঈমানের কারণে। এই মহব্বতের মধ্যে জাগতিক কোন সুবিধা নিহিত? আল্লাহ রাসূল বলছে, এইভাবে পারস্পরিক মহব্বত করে কিছু লোক যখন এক জায়গায় বসে, তখন ওই মানুষগুলোকে ক্ষমা করা, জান্নাত দেওয়া আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। ভাই, সুবহানাল্লাহর মধ্যে কি সওয়াব আছে? অল্প না বেশি? আচ্ছা, পরকালে জান্নাতে যাওয়ার জন্য সওয়াবের দরকার আছে? আছে। পৃথিবীতে ক্ষমতায় যাওয়ার জন্য ভোট যেরকম দরকার, পরকালে জান্নাতে যাওয়ার জন্য সওয়াব কি এরকম ভোটের মতো দরকার না আরো বেশি দরকার? পৃথিবীতে বাঁচার জন্য যেভাবে খাবার দরকার, গাড়ি চালানোর জন্য তেলের দরকার, পরকালে জান্নাতের জন্য সওয়াব কি এরকম দরকার না আরো বেশি দরকার? আরো বেশি। তাহলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সওয়াব কোনো বাকি নাই, নগদ নগদ। قال رسول الله صلى الله عليه وسلم الطهور شطر الإيمان والحمد لله تملأ الميزان وسبحان الله والحمد لله تملأان أو تملأ ما بين السماوات والأرض। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আত-তুহুর শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অর্ধেক। পবিত্রতা ঈমানের সবসময় ওযু নিয়ে থাকা, পবিত্র থাকা। ওযু নিয়ে থাকতে পারলে, পবিত্র থাকতে পারলে মনটাও ভালো থাকে সবসময়। আলহামদুলিল্লাহি তামলাউল মিজান, আল্লাহর বান্দা আলহামদুলিল্লাহ 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 জিকিরটা করবে, এটার সওয়াব এত বেশি, আল্লাহ হাসরের দিন তার জন্য মিজানকে পরিপূর্ণ করে দেবে। সুবহানাল্লাহ। যত শব্দ দ্বারা আল্লাহর প্রশংসা করা যায়, আলহামদুলিল্লাহর মতো দামি শব্দ আর একটাও। হামদ শব্দটা আল্লাহর জন্য খাস। এই শব্দটা আল্লাহ রাব্বুল আলামিনের এত প্রিয়, দয়াময় রব্বুল আলামিন কোরআন শুরু করলেন এই শব্দ দিয়া। সকলেই পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের আব্বা আদম আলাইহিস সালাম বানাইছে কি দিয়া? রাখছে নিয়া জান্নাতে। জান্নাতের মধ্যে রূহ দিছে। রূহ ভিতরে যাওয়ার পথে জীবিত হইছে। জীবিত হয়ে একটা হাসি দিছে। হাসি দিয়ে প্রথম শব্দটা বলেছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, জান্নাতের মধ্যে ফেরেশতারা আছে? আদম তো ফেরেশতাদের সামনেই জীবিত হইল। ফেরেশতারা আশ্চর্য হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরেশতাদের পরামর্শ চেয়েছিলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, এই কথা বলে যখন আল্লাহ পরামর্শ চেয়েছেন, ফেরেশতারা বলেছিল আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমাআ ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। এমন আদম কেন বানাবেন যে আদম মারামারি করবে, ফিতনা করবে, ফাসাদ করবে, ঝগড়া করবে, কাটাকাটি করবে, ইত্যাদি ইত্যাদি। আপনি যদি চান, আল্লাহকে বলতেছে ফেরেশতারা, আপনি যদি চান
যে পৃথিবীটা আপনার তসবিহ গুণগান করা হোক, তো আমরা ফেরেশতারাই তো করতেছি। আচ্ছা, ফেরেশতারা আল্লাহর গুণগান মানুষের থেকে কম করে না বেশি করে? বেশি। ফেরেশতাদের টয়লেট বাথরুম আছে না? বিয়ে শাদী আছে না? ঘর সংসার আছে না? ডায়াবেটিস আছে না? আপনাদের আশিরবাদ বাজারে জিব্রাইল ফেরেশতার কোন রড সিমেন্টের দোকান আছে না? কিচ্ছু নেই। তাহলে ফেরেশতারা 24 ঘন্টা তাসবিহ পড়ে কার? আল্লাহ। জিকির করে কার? আল্লাহ। গুণগান করে কার? আল্লাহ। ফেরেশতারা বলতেছে আমরা তো করতেছি, আবার এই আদম বানানোর দরকার কি? এখন ফেরেশতারা দেখলো আদম আলাইহিস সালাম ফেরেশতাদের সামনে জীবিত হলেন, রূহ পেলেন, আর এমন একটা শব্দ দিয়া আল্লাহ পাকের প্রশংসা আদায় করলেন। ফেরেশতারা আশ্চর্য হয়ে বলল, হায় হায়, এ এলেম পাইলো কেমনে? মাত্র জীবিত হলো, কিন্তু এই শব্দ দিয়ে যে আল্লাহর প্রশংসা আদায় করা যায়, আদম জানলো কেমনে? আল্লাহ তাআলা আদমকে ফেরেশতাদের উপরও মর্যাদা বাড়াইয়া দিলেন। সুবহানাল্লাহ। তাইলে আলহামদুলিল্লাহ শব্দটা ওজনদারি শব্দ, মর্যাদাবান শব্দ। এরপরে হাদিসে বলছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর সাথে আরেকটা বাক্য সুবহানাল্লাহ। এই বাক্যগুলো কি কঠিন না সহজ? বলেন তো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আবার বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। উম্মতের দরদি রাসূল, আমাদের দয়ার নবী, মায়ার নবী, মদিনা মুনাওয়ারায় যিনি শোয়া, তিনি বলতেছেন আমার উম্মত যে এই দুইটা তাসবিহ পড়বে, এই দুইটা জিকির করবে, আল্লাহ আমার সেই উম্মতের জন্য আসমান থেকে শুরু করে জমিন পর্যন্ত এই খালি জায়গাটা নেক আমলে পুরা করে দেবে। আল্লাহ। সওয়াব সওয়াব দিয়ে পুরা করে দেবে। যে রাসূলের কথা সত্য নিও, সত্য। যারা চুপ করে আছে তাদের ধারণা কি রাসূলের কথা কি অসত্য হওয়ার সম্ভাবনা আছে না? তাহলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দ্বারা যে সওয়াব দিয়া এই খালি জায়গাটা আসমান জমিন পর্যন্ত বড় ভরে যাবে, এটা বিশ্বাস করেননি? জি। তাহলে গলার ভলিউম ফুল দিয়ে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একটু বোঝা গেল আশীর্বাদের স্টাইল আসতেছে। সব মুজাহিদ মার্কা মুসলমান তো ভাই, সামনে যদি ভোট মোট হয়, ভোটের স্লোগানের থেকে সুবহানাল্লাহর আওয়াজ আছে, জানো কি হয়? আল্লাহ গলা দিছে আল্লাহ জিকির করার জন্য। কিন্তু আমাদের দেশের মানুষ যখন ঝগড়া লাগে তখন গলার ভলিউম কি হাই থাকে না লো থাকে? কুড়েলের কাম গলা দিয়া করে। দেখেন না এখন শুরু হয়েছে না কথার যুদ্ধ, বিভিন্ন কারণে এখন কথার যুদ্ধ চলতেছে। কেউ এখন হাই হাই করতেছে বোয়াল মাছ হারাইয়া, কেউ আবার চিন্তা করতেছে বোয়াল মাছ আমার জালে আস্তে আস্তে উঠে যেতেছে, যদি ধরতে না পারি। টেনশন সবারই আছে না নাই? খালি বোয়াল লইয়া। আর কেউ কইতেছে আল্লাহ কিসমতে দিলে বোয়াল পামো, না পাইলে না পামো, কোনো টেনশনের দরকার খালি আল্লাহ দিনে দাওয়াত দাও, আল্লাহ দিনের পথে ডাকো। কিন্তু যাদের ফেটে গন্ডগোল, এতে ডায়রিয়াও আছে। তাহলে গলার ভলিউম ফুল দিয়ে মুজাহিদের মতো আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আমাদের রোজা যেন আমাদের জন্য সুপারিশ করে। আমার রোজা আমার জন্য, আপনার রোজা আপনার জন্য, যেন আল্লাহ সুপারিশ করে আল্লাহর দরবারে। এমন রোজা যেন আমরা রাখতে পারি। আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ করোনার মধ্যে বাঁচিয়ে রেখেছ, টর্নেডো, সাইক্লোন, বন্যা, মহামারী, ভূমিকম্পের মধ্যে বাঁচিয়ে রেখেছ। এই মাহফিলে আসার যখন তৌফিক দিয়েছ আল্লাহ, সামনে রমজান, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ আমাদেরকে রমজান পর্যন্ত হায়াত দাও। আমিন। তাহলে কোরআনটা নাযিল হয়েছে কোন মাসে? রমজান মাসে। রমজান মাসে। প্রিয় ভাইয়েরা আমার,
এই কোরআনকে আমরা বিশ্বাস করেছি আল্লাহর কিতাব হিসাবে, রাসূলকে বিশ্বাস করেছি রাসূল হিসাবে। লোকেরা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ স্বীকার করেছে, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ মানতে রাজি। নূহ আলাইহিস সালামের স্ত্রী নূহ আলাইহিস সালামকে স্বামী হিসাবে স্বীকার করেছে, রাসূল হিসাবে মানে নাই, যার কারণে নবীর বিবি হওয়ার পরেও জাহান্নামী। নূহ আলাইহিস সালামের ছেলে লূত আলাইহিস সালামের স্ত্রী নূহ আলাইহিস সালামের ছেলে কেনান, বাবাকে বাবা হিসাবে স্বীকার করেছে কিন্তু রাসূল হিসাবে। ফলে নবী ছেলে হওয়ার পরেও তাহলে আল্লাহর বিরোধিতা করলে, রাসূলের বিরোধিতা করলে, নবীর ছেলে হইলেও জাহান্নাম থেকে বাঁচতে পারে না। বর্তমানেও যারা আল্লাহর আইনের বিরোধিতা করবে, রাসূলের বিরোধিতা করবে, যত বড় নেতা খেতা, যত বড় দলই হোক না কেন, জাহান্নাম ছাড়া উপায় থাকবে না। ইসলামের সাথে, কোরআনের সাথে যারা দুশ্মনী রাখবে তাদের আমল যাবে, সালাও যাবে। প্রিয় বন্ধুরা আমার, এগুলি সব হলো গায়েব। ফেরেশতা গায়েব, তাকদীরের ভালো মন্দ গায়েব, কবরের আযাব গায়েব, হাসর মিজান ফলসরাত সব গায়েব। কিন্তু এগুলাকে বিশ্বাস করার নাম হলো ঈমান। বিশ্বাসটাকে দুর্বল না মজবুত? মজবুত। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। নিঃসন্দেহে যারা বলবে আমাদের রব আল্লাহ, আমাদের রব সুম্মা ইসতাকামু, এরপরে আল্লাহর রুবুবিয়তের ঘোষণার উপরে ইস্তেকামত থাকবে, দৃঢ় প্রতিষ্ঠিত থাকবে, কোন শক্তি, কোন অত্যাচার, কোন রক্তচক্ষু তাকে রুবুবিয়তের এই ঘোষণা থেকে সরাতে পারবে না। দৃঢ় প্রতিষ্ঠিত, জমিন পাহারা দেবে, কিন্তু 1 ইঞ্চি জমিনও ছেড়ে দেবে না। পুরাটা জমিন সে আল্লাহর রঙে রঙিন করবে, পুরাটা জমিনে সে আইন কায়েম করে দিবে কার? আল্লাহর। এরকম মজবুত ঈমান, ইস্তেকামত, ঈমানের উপরে, রুবুবিয়তের ঘোষণার উপরে। আল্লাহ বলছে ওই বান্দার জন্য আমি আল্লাহ ফেরেশতা পাঠাইয়া দেই। কি পাঠায়? ফেরেশতা। ফেরেশতা চলে যায়, তার পিঠের মধ্যে রহমতের হাত বুলায় আর বলে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ। ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ যে জান্নাতের ওয়াদা করেছে, তুমি সে আল্লাহকে স্বীকার করেছো, আল্লাহর ওয়াদাকৃত জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। ভাই, আল্লাহ ওয়াদা রক্ষা করেনি? পুরোপুরি করেনি? পুরোপুরি। আমাকে কত মানুষে কত বক্তৃতা দেয়, কত ওয়াদা দেয়, পরে আবার ভুলেও যায়। আল্লাহর ওয়াদা কখনো বরখেলাপ হয় না। এগুলা সব ইমানদারের জন্য। ইমানদার, ইমানদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হিনা ওয়ালা কু আনফুসাকুম, নিজে জাহান্নামের থেকে বাঁচো। নিজে যে বাঁচে না সে অন্য কেউ বাঁচাইতে পারে না। ইন্টারমিডিয়েট আমরা একটা গল্প পড়ছিলাম, গল্পের নাম হলো তারিনী মাঝি। কি মাঝি? তারিনী মাঝি। ছোট গল্প। গল্পের লেখক একজন বিখ্যাত কবি, হিন্দু, কিন্তু গল্পটা শিক্ষণীয়। তারিনী হইল মাঝি, নৌকা চালায়। আর তারিণীকে সবাই জানে যে হইল বউ পাগলা। তারিণী তার বউকে বলে কি, যে আমি আমার জীবনের থেকেও তোমাকে বেশি ভালোবাসি, তোমার জন্য আমি জীবনটাও দিয়ে দিতে। এরকম কিছু বউ পাগলা আছে না? বউ যা কয় ভাইও কি তাই কয়। মানে গ্রামে গিয়ে ভাই জিজ্ঞাসা করতেছে, ভাই কালাম সাহেবের বাড়ি কোনটা? যারা জিজ্ঞাসা করতেছে কয় ভাই আমাকে 4টা কালাম আছে, আপনি কোন কালার হবে চান?
কয় ভাই আবার কোন কালাম, এটা তো বুঝি নাই, 4 কালাম কেমনে? কয় 1 নম্বর হলো বউ কালাম। বউ কালাম কেমনে? কয় কালাম নে বউয়ে যা কয় কালাম ভাইও তা কয়। এখন সমাজে তার বউ কালাম না করলে চিনে না। বউ যদি কয় এখন রাতে 3টা, কালাম ভাইও কয় রাতে বউ কালাম। এখন তারিণী মাঝিরি কয় বউ পাগলা। এখন একদিন তারিণীর বউ তারিণীকে বলে যে তুমি নাকি আমাকে জীবনের থেকে বেশি ভালোবাসো। কয় ভালোবাসি তো। কয়তো একদিন তো আমার মনের আশা মিটাইলে না, আমি নদীতে একটু ঘুরতে যেতে চাই নৌকা দিয়া। তারিণী কয় সর্বনাশ, এটা তো বড় কষ্টের কথা যে আমি এত মানুষের নৌকায় ঘুরাই, তো আমার বউ ঘুরাইতে পারি না। কয় আজকে খেপ মারা বন্ধ, ভাড়া মারা বন্ধ, আজকে খালি তোমার লইয়া নৌকায় নদীতে কি করবো। এখন যেদিন তারিণী বৌরে লইয়া নদীতে ঘুরতে গেছে, নদীর গভীরে গেছে, সেদিন নদীতে জল উঠছে। কি উঠছে? ঝড় দিকে তারিণী দ্রুত নৌকা চালাইতেছে যেন তীরে উঠে যায়, কিন্তু তীরে আসার 1 কিলো আগে তারিণীর নৌকা ডুবিয়েছে। কিন্তু তারিণীর বউ সাঁতার জানে না। তারিণীর বউ কি জানে না? একটু খেয়াল করেন। তারিণী গিয়া বউরে ধরছে, বউ বলতেছে আমি তো মরে যাব। তারিণী কয় না, আমি আমার জীবনের থেকেও তোমাকে বেশি ভালো বাসি, যেহেতু আমি সাঁতার জানি, সুতরাং আমি তোমাকে মরতে দেব। কিন্তু ঢেউয়ের ধাক্কা, বাতাসের ধাক্কা এত বেশি, তারিণী মোকাবেলা করতে করতে তীরের 1/2 কিলো দূরে থাকতে তারিণী দুর্বল হয়ে গেছে। এখন আর তারিণী বউকে হাতে রাখতে কাঁধে রাখতে পারে। এখন তারিণী দেখতেছে বউরে মাথায় রাখলে তারিণীও পানি খাবে, আস্তে করে বউরে ছেড়ে দিছে। বউ পাগলা এখন কি ছেড়ে দিছে? কি কারণে? নিজে বাঁচতে হবে। এখন তারিণীর চোখের সামনে বউ পানি খায়, খেতে খেতে ফুটবলের মতো হয়ে গেছে। তারিণী বউ ইশারা করে বলতেছে তুমি না আমার জীবনের থেকে বেশি ভালোবাসো, এখন আমি তো পানি খেয়ে মরতেছি, আমারে বাঁচাও। তারিণী কয় আমিও তো পানি খাইতেছি। শেষ পর্যন্ত তারিণী তার ভালোবাসার বউরে পায়ের নিচে দিছে, পায়ের নিচে দিয়ে নাক উপরে উঠে চেষ্টা করছে বাঁচার জন্য। ছোট গল্প এখানে এসে শেষ। যে যেই বউয়ের জন্য তারিণী জীবন দেয়, সেই বউকে পায়ের নিচে দিয়া, পানির তলায় দিয়া, পায়ের নিচে দিয়া তারিণী নিজের জীবন। তার মানে লেখক প্রমাণ করলো মানুষ আসলে নিজেকেই বেশি ভালোবাসে। এই কঠিন বাস্তবতা আল্লাহ এখানে তুলে ধরেছেন। কু আনফুসাকুম, আগে বলেছেন নিজে বাঁচো। যে নিজে বাঁচে না সে আরেকজনকে বাঁচাইতে পারে। আমার ওস্তাদ ছিল মাওলানা তোফায়েল সাহেব, গাজীপুর থেকে আমি দাখিল পরীক্ষা দিচ্ছি, আমাদের সেন্টার ছিল। তো একদিন দেখেছি হুজুরের ডিম লইয়া বইছি, দেশি ডিম 3টা। জমিয়তুল মুদাররিসিনের ওয়ার্কিং কমিটির সেক্রেটারি ছিল, বাগাইয়া প্রিন্সিপাল আছিল, সোনামণি হামিদি আলিয়া প্রিন্সিপাল ছিল এক সময়, বিপুল আশা ছিল। এই যে বগাদিয়াতে কবর একটা মাদ্রাসা করছে হুজুর, খালেদা জি আলিয়া মাদ্রাসা, ওইটার নাম। ওই মাদ্রাসা কিন্তু বিভক্ত, ওই পাশে হুজুরের কবর। আমি হুজুরের রুমে ঢুকলাম, হুজুর 3টা ডিম আপনি একলা খাইবেন? হুজুরের কথা আমি খাবো না, আমি তো খাবো না। তা আমি বললাম আল্লাহ রসুল তো বলছে তোমরা তেমন খাও, তোমাদের স্ত্রীকে তেমন খাওয়া। আপনি যে 3টা খাইতেছেন, আমাদের আম্মা জানতে 3টা খাওয়াইছে ভাই। বাইর রুমের থেকে বাইর। আমি বললাম আগুন কি লিগে, এখন আম্মা জানতো আপনারা আটকা দিল। হুজুরকে আমি হইলাম ইঞ্জিন, আমি ইঞ্জিন, আমি বাঁচলে তোর আম্মা জান বাঁচলো, সুতরাং আগে আমি বাঁচি। আগে কি আমি বাঁচি? ওই আমার তারিণী মাঝির গল্পের কথা বলা, ঠিক তো? যে নিজে জাহান্নাম থেকে বাঁচে না, সে পরিবার বাঁচাইতে পারবে না। এই কারণে নিজের জীবনটা আগে কোরআন দিয়ে সাজাও, নিজের জীবনটা আগে নেক আমল দিয়ে সাজাও। সাহাবা একরাম যেভাবে কোরআনের রঙে রঙিন ছিলেন,
আল্লাহর নেক বান্দারা যেভাবে আল্লাহর রঙে রঙিন ছিলেন, সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। আল্লাহর রঙে রঙিন হওয়া মানেই হলো আল্লাহর ইবাদত করা, আল্লাহর আইন মানা, আল্লাহর বিধিবিধান মানা, আল্লাহর রঙে রঙিন হওয়া, নিজে বাঁচতে পারবে। তাহলে সবার আগে কি? নিজে বাঁচো। এরপরে আল্লাহ বলেছেন আহলিকুম, তোমার আহালকে বাঁচাও, তোমার পরিবারকে বাঁচাও। ও বন্ধু, আহালের ব্যাখ্যা কি, পরিবারের ব্যাখ্যা কি? আমাদের জন্য পরিবারের ব্যাখ্যা হলো ছেলে মেয়ে, মা বাবা, দাদা দাদি, নানা নানি, আপনজন মিলে আমরা যারা বসবাস করি, এটা হলো আমাদের পরিবার। আমাদের দেশে পুরুষ শাসিত পরিবার, পরিবারের প্রধান হলো পুরুষ। যদি আমাদের রাষ্ট্রের প্রধান বহু বছর আসিল মহিলা হুজুর, আমরা খুব ইচ্ছা পুরুষ, ওই বউ কালামের মতো। শরীয়ত বলছে পুরুষ ইঞ্জিনের ভূমিকায় থাকবে। আম্মা জান হাওয়া ভিতরের দিক দেখছে, আব্বা আদম বাহিরের দিক। আব্বা আদম হইল ইঞ্জিন, আব্বা আদম কি ইঞ্জিন, আর আম্মা জান হাওয়া হইল বডি। এই দুইটা মিলে হইল পরিবার। দুইটা মিলে কি পরিবার। তাইলে তুমি যখন নিজে ঈমান আনবে, নিজে নেক আমল করবে, তখন তোমার পরিবার পরিজনকে বাঁচানোর চেষ্টা করবে। দেখেন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যখন ওহী আসলো, 10 খানা সহিফা আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের উপরে নাযিল করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াতের জন্য প্রথম তার বাবাকে বাছাই করলেন। তার কাছে গিয়ে বললেন, ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবিনি আহদিকা সিরাতাও সাওয়্যা। হে আমার আব্বা, আমার কাছে এমন ইলম এসেছে যা আপনার কাছে আসে নাই। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম রাসূল, পয়গম্বর, তার বাবা তো পয়গম্বর না। তার বাবা এমন একজন সম্মানিত ব্যক্তি যিনি ইব্রাহিম আলাইহিস সালামের মতো নবীর বাবা হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের মতো পয়গম্বর রাসূলের, আল্লাহর খলিলের আব্বা হওয়ার পরেও তার বাবা এমন কপাল পড়া, নমরুদের দালালি করছে সারাটা জীবন। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলার ষড়যন্ত্রে তার বাবাও নমরুদের পক্ষে ছিল। একটা ছেলের জন্য এর থেকে কষ্টের বিষয় আর হতে পারে ভাই? এটা কি লেগে আপনারা, এটা 3 বার আমি এটা বাড়িয়ে দিয়েছি। এটা হইলো আলম মাই, আপনারা চিনছেন? তাইলে এবার এটা খুলে বললাম, জানি স্যার এটা হলো একটা এক, এর আগে আবার আঙ্গুল কাটা গেছিল, ধারালো ছিল। এখন আমি 3 বার এটার বাড়ি দিয়ে ফেলেছি। একটু মহব্বতের সাথে পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাই, তাই ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াতের জন্য প্রথম বাছাই করছে তার বাবাকে। সুবহানাল্লাহ। বাবা, বাবা তিনি তো একজন রাসূলের বাবা, একজন নবীর বাবা। এর ফাইনাল ফিটিং করে দিয়েছেন কে? অন্যগুলো তো খোলার ব্যবস্থা রাখা লাগে। আস্তে আস্তে ভাই, আস্তে। একটু মহব্বতের সাথে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য তার বাবা কাছে, পরিবার, মা বাবা একসাথে বসবাস করা।
এ হলো পরিবারের একটা ব্যাখ্যা। পরিবারের আরো বৃহৎ পরিসরে ব্যাখ্যা আছে। ওয়ার্ডের একজন মেম্বারের জন্য পরিবার হলো তার ওয়ার্ডের জনগণ। একজন চেয়ারম্যানের জন্য পরিবারের ব্যাখ্যা হলো তার ইউনিয়নের জনগণ। ওয়ার্ডের মেম্বার জাহান্নামের আগুন থেকে বাঁচবেন, তিনি তার ওয়ার্ডের জনগণকেও জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করবেন। একজন চেয়ারম্যান তিনি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচবেন, ইউনিয়নের জনগণকেও জাহান্নাম থেকে বাঁচানোর জন্য চেষ্টা করবেন। একটি দেশের সরকারের জন্য পরিবার হলো সেই দেশের জনগণ। একটা সরকারের দায়িত্ব শুধু রাস্তাঘাটের উন্নয়ন করা না, একটা সরকারের দায়িত্ব শুধু কেবল স্বাস্থ্য চিকিৎসা দেওয়া না, শুধু কেবল টাকা পয়সার ব্যবস্থা করা না, শুধু পোশাক আশাকের ব্যবস্থা করা না। একটা সরকারের বড় দায়িত্ব সেই দেশের জনগণ যেন জাহান্নাম থেকে বাঁচতে পারে সে ধরনের একটা তালিম তাসকিয়ার ব্যবস্থা করা। বন্ধু, ফেরাউন রাষ্ট্রপ্রধান ছিল, কিন্তু ফেরাউন সব করেছে তার লোকদের জন্য, কিন্তু তাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর কোনো কাজ, বরং নিজেকে দাবি করছে আনা রব্বুকুমুল আলা, আমি খোদা। তাইলে ফেরাউনের উসিলায় লাখ লাখ মানুষ, অগণিত মানুষ জাহান্নামে গেছে না যায়নি? আপনারা আমার সাথে আছেন? মন খারাপ নেই? নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। তাইলে ফেরাউনের উসিলায় লাখ লাখ মানুষ জাহান্নামে গেছেনি? গেছে। পরবর্তীতে ফেরাউন যেদিন সুবেনি খাইয়া মরলো সেদিন একলা মরছে না সাংসা সহ? সাংসা সহ। সাংসা গুলার এত পাওয়ার যে নেতা থেকেও সাংসার ঠেলা আরো বেশি। নেতা তো শহরে থাকে, সাংসা গ্রামে থাকে। গ্রামের এই মাথা থেকে এই মাথা পর্যন্ত পুরো গ্রামটা সাংসা জ্বালাইয়া খায়। কিরে এত পাওয়ার কেন নেতা সাংসা? ডোজ কোন আইছে না আইছে? মুরব্বীরা বলে না, ওই সাবেরও তো এত পাওয়ার নাই, সাবের বাড়ির কুত্তার যত পাওয়ার। মুসা আলাইহিস সালাম যেদিন পার হয়েছে সেদিন ফেরাউনও শেষ হয়েছে। এই ঘটনা কোরআনে আছে। মুসা আলাইহিস সালাম হিজরত করতেছিলেন, 12 লক্ষের বেশি বনি ইসরাইল মুসা আলাইহিস সালামের সাথে ছিল। বন্ধু, নারী, পুরুষ, বৃদ্ধ, যুবক, শিশু, শস্য, কাপড় চোপড়, গাঠি গুটি, খাবার দাবার, অসুস্থ। কারণ এটা তো জিহাদের কাফেলা ছিল না, এটা ছিল হিজরতের কাফেলা। সবাই মিশর ছেড়ে কোথায় চলে যাচ্ছে? ফিলিস্তিন। ওই যে কোরআনে সে আয়াত, রব্বানা আখরিজনা মিন হাদিহিল কারিয়াতি যালিমি আহলুহা, আল্লাহ এখান থেকে নিয়ে যাও, এই জালিমের শাসনে আমরা থাকতে চাই না। ফেরাউন অনুমতি দিল, মুসা আলাইহিস সালাম রওনা দিলেন, হিজরত করবেন স্থলপথে। হামান আইসা ফেরাউনের বুদ্ধি দিল, ফেরাউন খোদা তুমি যে মুসারে যাইতে দিতেছ, তোমার কি জ্ঞান বুদ্ধি লোপ পেয়েছে নাকি? কয় কি হয়েছে? কয় মুসা যদি যাইতে পারে ফিলিস্তিনে গিয়ে নিরাপদ হবে, শক্তি অর্জন করবে, সৈন্য সামর্থ্য রেডি করবে, আরো বাচ্চা কাটতে হবে। কয়েক বছর পরে আবার মুসা তোমার উপরে হামলা করবে, তোমার গদিও যাবে, জীবনও যাবে। চাবিটা দিয়ে দিছে হামানে। এই ফেরাউনদের পাশে দুই একটা হামান থাকে কি থাকে না? হামানেরাই কিন্তু ফেরাউনদেরকে ডুবাইয়া ছাড়ে। এই হামান গুলার নাম হইল সুশীল আর বুদ্ধিজীবী। সুশীল, সুশীল মানে হলো উন্নত মানের নাপিত, খালি কাটে আর কাটে। এখন ফেরাউনের মাথার মধ্যে ফোন করে কয়, হামানে তো ঠিক কথাই কইছে, বিশ্বাসঘাতক। প্রায় 1 লক্ষ সৈন্য পাঠাই দিয়েছে মুসার বাহিনীকে ধরার জন্য, অথচ মুসার বাহিনী দুর্বল বাহিনী। 3 দিক ঘেরাও করে ফেলল। মুসা আলাইহিস সালাম বাধ্য হয়ে সাগরের দিকে চলে গেলেন। সাগরে যদি ঝাঁপ দেন তাহলে দরিয়া
পানিতে ডুবে মরতে হবে, আর 3 দিকে ফেরাউনের বাহিনী। এই অবস্থায় মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন কেঁদে কেঁদে, আল্লাহ এতটা বছর মার খেয়েছি, আল্লাহ এত বছর ধৈর্য ধারণ করেছি, হাজার হাজার মানুষকে শেষ করা হয়েছে, আমার বংশ বরবাদ। মিশরে কোনো চাকরি বাকরি পাই নাই, খাবার দাবার পাই নাই, ঘরেও ঘুমাইতে পারি নাই, নিজের দেশ চলে মাদাইন চলে গিয়েছি। 10 বছর শুআয়ব আলাইহিস সালামের বাড়িতে ছিলাম। এই 12 লক্ষেরও বেশি বনি সেই ফেরাউনের শাসনে কোনোদিন শান্তি পায় নাই। আজকে তারা হিজরত করে ফিলিস্তিনে যাবে। আজকে তো ফেরাউন বিশ্বাসঘাতকতা করে 3 দিক ঘেরাও করে ফেলছে, একদিকে দরিয়া, আমি কই যাব গো আল্লাহ? কেউ যার নাই, তুমি যারা আল্লাহ, তুমি দয়া করে আমার জন্য একটা রাস্তা বের করে দাও। বিপদ মুসিবতে আল্লাহর বান্দা যখন চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহরে ডাকে, যেখানে কোনো রাস্তা নাই সেখানেও আমার আল্লাহ রাস্তা বের করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা তোমার হাতে যে লাঠি আছে, দরিয়ার উপরে লাঠি দিয়ে আঘাত করো। মুসার কাছে লাঠি একটা আসেনি। ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা ক্বালা হিয়া আসাই। ও মুসা তোমার হাতে এটা কি? আল্লাহ, এটা তো লাঠি। শুআয়ব আলাইহিস সালাম থেকে লাঠিটা পেয়েছেন। শুআয়ব আলাইহিস সালামের বাড়িতে 10 বছর ছিলেন, একটা মিথ্যা মামলার আসামি হইয়া। শুআয়ব আলাইহিস সালামের বড় মেয়েকে বিয়ে করলেন, আর লাঠিটা শুআয়ব আলাইহিস সালাম তার হাতে উঠিয়ে দিলেন। আর আল্লাহ বললেন, এই লাঠিটা কাজে লাগাও। মুসা আলাইহিস সালামের হাতে এটা এত বরকতি লাঠি, বহু মুজিজা লাঠি আছে। ফেরাউন যখন 300 জাদুকর আনছে, জাদুরা যখন জাদু বানাইছে, জাদু যেন মুসাকে খেয়ে ফেলবে, মুসা ভয় পেয়ে গেছে। আল্লাহ কয়, মুসা কি ছাড়ো? কথা বল না, সারা সাথে সাথে বিশাল আকারে সাপ হয়ে গেল। লেজের উপরে ভর দিয়া সাপ উপরে হা করেছে, এত বড় হা করেছে, নিচে ঠোঁট দেখা যায়, উপরে ঠোঁট দেখা যায় না। মুসা ভয় দিছে দৌড়। হ্যাঁ, কি রাখছিলাম রে হাতে? এটা হাতে কি রাখছিলাম? আল্লাহ তাআলা বলে, লা তাখাফ, ভয় পেও না মুসা। লাঠি লেজে ধরো, সাপের পিঠের মধ্যে ধরো। ভাই যত বড় হুজুর হোক, আমারও যদি আমি দেখতে আপনি ডরে কইতাম যে আল্লাহ আপনি লাঠির লেজে দৌড়ি আমার ঠিক করে দেন, সাপের লেজে দৌড়ি। মুসা আলাইহিস সালাম ভয়ে ভয়ে গিয়ে লাঠির লেজে সাপের লেজের মধ্যে দৌড়লেন, সাথে সাথে আবার লাঠি হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে মাঝে মধ্যে পানি পড়া লাগে, তসবিহ পড়া লাগে, চাউল পড়া লাগে, কিন্তু মাঝে মধ্যে লাঠি পড়াও কি লাগে? তাহলে আল্লাহ দিন কায়েমের জন্য লাঠি পড়ারও দরকার আছে না? সেফটি। মুসা আলাইহিস সালাম লাঠি দিয়ে আঘাত করলেন, রাস্তা হয়ে গেল। তরল পানি 2 দিকে দেওয়ালের মতো শক্ত হয়ে সরে গেল। দরিয়ার তলদেশ ময়লা থাকে, কাদা থাকে। আল্লাহ তাআলা সেখানে কি করলেন? রাস্তা বের করে দিলেন, একেবারে পরিষ্কার করে দিলেন, যাতে মুসার কোনো অসুবিধা না হয়। গরু, বাছুর, নারী, পুরুষ, শিশু, ল্যাংড়া, লুলা সব পার হয়ে গেছে, ওই পারে চলে গেল। ফেরাউনের বাহিনী, ফেরাউনের বান্দারা কয়, খোদা হুজুর, মুসা কেমনে গেল? আপনি না গোটা দরিয়ার মধ্যে রাস্তা হইল কেমন? ফেরাউন ইজ্জত বাঁচানোর জন্য করতেছে, রাস্তা তো আমি বানাইছি। রাস্তা কি ফেরাউনে বানাইছি? এরকম কত উন্নয়নের দাবি করে সিটিং এরা। রাস্তা বানাইছে সেনাবাহিনী। কারণ বন্দাগুলার না হয় ঠিক রাখা যাবে না। ফেরাউনের বান্দারা যদি জানে যে এত বছর এত খোদা মানছি, এখন মুসা তার আল্লাহরে বলে রাস্তা তৈরি করে পার হয়ে গেছে, তাহলে বুঝা যায় আমরা যারে খোদা মানছি এতে ভণ্ড। এই জন্য ভণ্ডরা সবসময় সাবধান থাকে। তারা যে ভণ্ড, তারা যে 2 নম্বর, তারা যে সন্ত্রাস, তারা যে সিটার, তারা যে ডাকাত, ভাগ্যিস যারা এটা বুঝতে না পারে।
মুসা আলাইহিস সালাম ওই পারে চলে গেলেন। ফেরাউনের টেনশনের কোনো কারণ নাই, মুসারে যাইতে দেব, নামো রাস্তায় নামো। আল্লাহ কর নাম রে ফেরাউন নাম, আজকে খেলা পাই না। কিন্তু এটা ফেরাউনে জানে না তো আল্লাহ যে কেমনে কোনটা শুরু করে। আল্লাহ ফাঁসা জানরে বুদ্ধি দিছে যে তোগুলো তো বঞ্চিত করে 56% কোটা, 80-40% থাকে। এই 40% তোদের চাকরি হয় না। সারা জীবন তোরা পড়ালেখা করস, লাস্টে আগস্টের লগে কিন্তু তোদের কোনো চাকরি, ওই 56% কোটা যার নামে আছে চাকরি তো হেতে পায় না। চাকরি তো আরেক তাউ ক্যাডারে পায়। খায় দেয় সামনে মোটা হয় জব্বর। কি রে সামনে খেলে জব্বরের মোটা হয় কেমনে? এটার কারিশমা আছে না? এন্ড কোটা তো হইলো সামনের নামে, চাকরিতে হয় জব্বরের। কিও জব্বর চাকরি পেলে কেন বলে জব্বর তো খাই না, ভাইসে তো সামনে। আসলে ওই কোটা সামনে আর চাকরি জব্বরের। চাকরি হলো রাজনৈতিক ক্যাডার যেগুলি পড়ালেখা করে না, ইউনিভার্সিটিতে সারা জীবন সন্ত্রাস করে, সাদাবাজি করে, দলবাজি করে, বইয়ের সাথে কোনো যোগাযোগ নাই। এই ক্যাডার গুলি কোটার মধ্যে চাকরি হয়ে আবার সুযোগ করে। এই জন্য তো কোটা লইয়া তো মারামারি। শেষ পর্যন্ত আল্লাহ তাআলা উপরে বুদ্ধি দিয়েছে, শুরু কর। ছেলেরা কইছে কোটা সংস্কার চাই। খোলা করে ডাইকে যদি কয় যায় বাবা সংস্কার করে দিই, তাহলে এখানে শেষ হয়ে যায়। কিন্তু আমার মাওলা জানে এটা এখানে শেষ হওয়া যাবে না। তাহলে চাবি কোথায়? আল্লাহর কাছে। খোদার ধরা বড় ধরা জানতে পারবে তখনই, সোনার চাঁদ আসল ধরা খাইবে যখনই। ছোট জিনিস এখন কি হয়ে গেছে বড়। বড় কিন্তু কেউ করে না। বড় কিন্তু বড় যে নাকি ডুবছে হাতেই করছে। এগুলি বুঝে শুনে করলে কি হয়, কিন্তু এগুলি করলে কি, এগুলি খালি কেবল মুক্তিযোদ্ধার নাতি পুতিরা মেধাবী হয় না, খালি রাজাকার হেতারানি কাকে মেধাবী হয়। এ দিছে আগুন লাগাই। শেষ পর্যন্ত ঘটনা সহজ হয়েছে না জটিল হয়েছে? আমার ভুল বুঝবেন না, আমি এটা মজা করার জন্য বলছি না। এটা বলার উদ্দেশ্য হইলে আল্লাহ তাআলার একটা হিকমত কুদরত থেকে আছে না নাই? আছে। আল্লাহ যে একটা মহা শিক্ষা এখানে নিহিত রেখেছেন, এখনো অনেকে এটা বুঝে নাই। তাই ওনারাও হালকা পাতলা ফেরাও নিতে চায়। ঠিক। দুনিয়ার প্রত্যেকটা ঘটনার মধ্যে শিক্ষা আছে না নাই? শেষ পর্যন্ত কি হইলো? গোলাপান শুরু করলো, যেটা ছিল কোটা স্লোগান সেটা হয়ে গেল তুমি কে আমি কে। হায় হায় কয় কি, তখনও যদি ডাইকা কয় বাবারা থামো, ঘটনা কিন্তু কি হয়, কিন্তু তখন আবার মাথার মধ্যে শয়তানে হামানে বুদ্ধি দিছে, না খাইয়া ফেলামো, ঘুরে ফেলামো, আমার এটা আমার ওইটা, আমার ডাইনে বামে সামনে পিছিয়ে উপরে নিচে জারুদার থেকে হেড অফিস পর্যন্ত সব আমার। এগুলো অহংকার নয়। শেষ পর্যন্ত আল্লাহ তাআলাও কিন্তু আস্তে আস্তে চাবি ঘুরাইতে আছে। আল্লাহ দেখেন, আপনি একটু চোখ বন্ধ করে চিন্তা করেন, কি দিয়া শুরু হইল, কি দিয়া শেষ হইল। যখন শুরু হয়েছে তখন কি কেউ স্বপ্নেও পারছে যে এভাবে শেষ হবে না। তো ফেরাউন এটা স্বপ্নেও পাবে না যে রাস্তা তৈরি হয়েছে, এইখান দিয়ে মুসা চলে গেল, আমি গিয়ে মুসারে ধরবো, ধরার জন্যই তো গেছে আমার। কিন্তু আল্লাহ তো জানে রাস্তা একটা, যেই রাস্তায় মুসা আলাইহিস সালাম নাজাত পাইছে সেই রাস্তায় ফেরাউনের উপরে খারাপ হচ্ছে। ঠিক। রাস্তা কয়টা? মুসা আলাইহিস সালাম পার হয়ে গেছে, ফেরাউন যখন তার ক্যাডার ফেডার আন্ডা বাচ্চা সব নিয়ে ঢুকছে। এখন আল্লাহ বলতেছে, ও পানি, আজকে আমি ফেরাউনের প্রত্যেকটা অপকর্মের প্রতিশোধ নেব। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, তোমার রবের পাকড়াও বড় শক্ত। ধরে 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 না, ধরলে আল্লাহ ছাড়ে না। ঠিক। লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার।
এখন ফেরাউন যখন দেখছে চতুর্দিক থেকে পানি চাইবা ধরছে, পানি খাইতেছে, চাংসা আগে ডুবে শেষ। ফেরাউনের একটা শক্তি বেশি, একবার ডুবে আবার ভাসে, একবার ডুবে আবার ভাসে। ফেরাউন বুঝতে পারছে আজকে আর বাঁচার কোনো সম্ভাবনা নাই। ফেরাউন নিজে জানে সে যে বন্ড, এটা বুঝে না সে চিন্তা করছে পুরা মিশরে যদিও আমি খোদাই দাবি করছি, আসলে আমি যে বন্ড আমি তো বুঝি। চোর এই নিজে বুঝে না যে হে চোর। জি। সারা বাংলাদেশের মানুষ সাথে বিশ্বাস করতে পারে, কিন্তু চোর তো বুঝে আমি চোর। তো ফেরাউন তো বুঝে আমি নষ্ট। ঠিক। এই জন্য ফেরাউন শেষ পর্যন্ত মাসার জন্য ঈমান আনছে, চেষ্টা করছে ঈমান আনতে। ঈমানটা কি? আমানতু বিরাব্বি মূসা ওয়া হারুন, আমি মূসা এবং হারুনের খোদার উপর ঈমান আনলাম। তারপর এটা বলে না ডাইরেক্ট আমি আমার আল্লাহর উপর ঈমান আনলাম, বলে কি মূসার হারুনের খোদার উপর ঈমান আনলাম। তার মানে হলো এটা হলো বিপদের ঈমান, এটা হেদায়েতের ঈমান না। বাঁচতে পারলে আবারও আসল জায়গায় ফিরে যাবে। ঠিক। তাইলে ঈমানটা যে আনছে এটা কি হেদায়েত নাকি সুবানি? সুবানি। সুবানি করে হেদায়েতের কারণে না তো। শুনেন, যখন ওই যে টর্নেডো সৃষ্টি হইল বঙ্গোপসাগরে 10:30 নম্বর বিপদ সংকেত, তখন ফরমান জারি হয়ে গেল টেলিভিশনে কেউ নাচতে পারবে না। নর্তকীগুলো এখন মাথায় রুমাল দিছে না, আর হুজুরদেরকে কয় হুজুরা জালালি খতম সালাম, মাদ্রাসায় খতম। আর যেগুলা 24 ঘন্টা টেলিভিশনে নাচ গান করে এরাও মাথার মধ্যে একেবারে উন্না দিয়ে যেন হযরতের আবে আবশ্রী বান্ধবী। কি সুন্দর, এই সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি। আচ্ছা, এটা তো হেদায়েতের কারণে না ডরে? ডরে। ওই যে টর্নেডো হচ্ছে। এরপরে যখন আস্তে আস্তে তুফান চলে যায় তখন ওর নাম কি? আবার যেই নাচ সেই তাল। তাহলে আল্লাহর সাথে এগুলি চলেনি। আল্লাহ দেখছে যে ফেরাউন তো ঈমান আনতেছে না, এটা হলো আল্লাহর সাথে প্রতারণা করতেছে। ও আমার বন্ধু, একটা হলো হেদায়েত, একটা হলো ইসলামকে মানা, একটা হলো আন্তরিকভাবে ইসলাম গ্রহণ করা, আর একটা হলো ইসলাম নিয়ে ব্যবসা করা। যারা সব সময় নামাজ পড়ে না, ভোট আসলে নামাজ পড়ে, এটা হেদায়েতের নামাজ নয়, এটা হলো ভোট নামাজ। যে আছে যে আমি মসজিদে যাই নামাজ পড়ি, তাহলে মসজিদের মুসল্লি আমার ভোট নারে বেচারা তার নামাজ। তো এটা হেদায়েতের নামাজ না ভোট নামাজ? ভোট নামাজ। প্রায় 20-22 বছর আগে আমি একবার যুগান্ত পত্রিকায় পড়ছি পরাজিত চেয়ারম্যানের কাণ্ড। তো এটা শিক্ষণীয় ঘটনাটা কি, পরাজিত চেয়ারম্যান কি করছে ওইটা দেখি যে এক ইউনিয়নের চেয়ারম্যান ঘাটতি হয়েছে। তো একটা মসজিদে জুমার নামাজ পড়ছে, মসজিদে 10টা ফ্যান দিছে যেন মুসল্লিরা বাতাস খায় নামাজ পড়তে পারে। কিন্তু ওই মসজিদ যে সমাজে ওই কেন্দ্রে ওই চেয়ারম্যান ফেল করছে। ফরেজ জুমায় যাইয়া কয় কি আমার ফ্যান গুলো খুলি দাও। তাহলে এটা কি সে আল্লাহর জন্য দান করছে না ভোটের জন্য? ভোটের জন্য। খুলে লেগেছে, আমি তোদেরকে ফ্যান দিয়েছি তোরা বাতাস খাবি আর আমার ভোট দিবি, আমি তোদেরকে ফেল করছি, এই ফ্যান খোল। আচ্ছা, আপনারা বলেন যদি এই কথা চেয়ারম্যান সাহেব বলতো যে আল্লাহ তোমার ঘরে আমি 10টা ফ্যান দিলাম, তোমার কাছে শুকরিয়া, তোমার বান্দারা নামাজ আদায় করবে, বাতাস খাবে, আমি ভোটে হারি বা জিতি, আমার কোনো অসুবিধা নাই, তাহলে হতে পারে এই 10টা ফ্যান পরকালে তার জান্নাতের উসিলা হয়ে যেত, যা কোটি কোটি চেয়ারম্যানই এক জায়গায় করলেও হবে না। তো ফেরাউনের ঈমানটা হেদায়েতের ঈমান ছিল না, ফলে ডুবে মরছে। আল্লাহ তাআলা আমাদেরকে এইসব প্রতারণা থেকে রক্ষা করো, ঈমানের সাথে কবুল করো, জাহান্নাম থেকে রক্ষা করো। তো জোরে বলেন আমিন। আমিন। তাহলে সাইন্সা যেগুলো আছিল এগুলো ফেরাউনের হাল, ফেরাউনের পরিবার। ফেরাউন যেদিন ডুবছে পরিবারও কি? এদিন ডুবছে। পরিবারের ব্যাখ্যা বুঝছেন তো? ফেরাউনের সাঙ্গ নিয়ে ফেরাউনের পরিবার, মুসা আলাইহিস সালামের উম্মত নিয়ে পুরা বংশ নিয়ে মুসার পরিবার, এটাও পরিবারের একটা বৃহৎ ব্যাখ্যা। এখন আল্লাহ বলছে কু আনফুসাকুম ওয়া আলাইকুম নারা, নিজে জাহান্নাম থেকে বাঁচাও, পরিবার বাঁচাও, এটা আমাদের একটা বড় দায়িত্ব। এই পয়েন্টের উপরে থাকেন। আর সামনের কথাগুলি শুনেন, যারা অপরাধী, যারা পাপ করবে আল্লাহ তাদের জন্য জাহান্নাম 7 স্তরে জাহান্নাম বানিয়েছে। জাহান্নাম হাবিয়া,
জাহিম, সাকার, সাঈর, হুতাম, লাযা। 7টি আয়াতে 7টি শব্দ আছে কোরআনুল কারীমে। এখন আসেন, এই জাহান্নামে তো ভালো মানুষ যাবে না, যাবে পাপীরা। কোন কোন পাপ করার কারণে মানুষ জাহান্নামে যাবে? আল্লাহ আশীর্বাদ পারে আমরা যারা আছি আমাদেরকে ওই পাপগুলা থেকে রক্ষা করো। আমিন। রব্বুল আলামিন, তোমার দয়া ছাড়া আমরা জাহান্নাম থেকে বাঁচতে পারবো না। 3000 বছর তুমি জাহান্নামের আগুন উত্তপ্ত করেছো, ফলে জাহান্নামের আগুন লাল হয়েছে। আরো 3000 বছর তিনি উত্তপ্ত করেছেন, ওইটা সবুজ হয়েছে। আরো 3000 বছর উত্তপ্ত করেছেন, তারপরে কালো হয়ে গেছে। জাহান্নামের আগুন ভয়ঙ্কর কালো, ভয়ঙ্কর কালো। দুনিয়ার আগুন থেকে 70 গুণ বেশি দহন ক্ষমতা, কোন কোন রাওয়ায়াতে আরো অনেক বেশি বলা হয়েছে। দুনিয়ার আগুনের দহন ক্ষমতা এত বেশি, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ আমেরিকা, যারা বাহাদুরি করে বিশ্বের নেতৃত্বের জন্য, এমন একটা দেশ, একদিকে স্নো পড়ে, ঠান্ডা -9 হয়ে গেছে, আর আরেকদিকে লস অ্যাঞ্জেলেস জ্বলতেছে, মাইলের পর মাইল জ্বলে ছাই হয়ে গেছে। তাদের এত বড় প্রযুক্তি আগুন নিভাইতে পারে নাই। দুনিয়ার আগুন আমেরিকার এত বড় শক্তিশালী হওয়ার পরও নিভাইতে পারে না। দুনিয়ার আগুন থেকে ভয়ঙ্কর আগুন হলো জাহান্নামের আগুন। সেটা কিভাবে আমরা জ্বলবো? লাভা থেকে আগুন লেগেছে বন্ধু, পাহাড়ের দিকে তাকাবেন, পাহাড়ের চূড়া ফেটে আগুন বের হয়। পাহাড় জ্বালিয়ে জ্বালিয়ে আগুন নিচে নামে, পাথর জ্বালিয়ে দেয়, গাছ জ্বালিয়ে দেয়, বিল্ডিং পর্যন্ত আগুনে জ্বালিয়ে দেয়। নদীর তলদেশ ফেটে মাটির ভিতরে থেকে আগুনের লাভা উপরে উঠেছে, নদীর সব পানি আগুন হয়ে গেছে। এরকম ভিডিও অনলাইনে আছে না নাই? ভয়ঙ্কর আগুন। যদি দুনিয়ার আগুনের ক্ষমতা হয় বন্ধু, জাহান্নামের আগুন আরো কত ভয়ঙ্কর। আমার রাসূল যখন মেরাজে যাচ্ছিলেন, মেরাজের 2টা অংশ, একটা ইসরা, একটা মেরাজ। মেরাজ হয়েছে বন্ধু মসজিদে আকসা থেকে উপরের দিকে, ইসরা হয়েছে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। মসজিদে হারাম থেকে রাসূল যখন সফর শুরু করলেন, ভয়ঙ্কর একটা আওয়াজ শুনলেন। আল্লাহর রাসূল যেন ভয় পেয়ে গেলেন। জিবরাইল আমিন বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাহান্নামের ভয়ঙ্কর আওয়াজ, জাহান্নামের আওয়াজ। আল্লাহর নবী বললেন, জিবরাইল, জাহান্নামের আওয়াজ যদি এত ভয়ঙ্কর হয়, জাহান্নামের ভিতরের আযাব না জানি আরো কত ভয়ঙ্কর। আল্লাহর রাসূল মেরাজ থেকে ফিরে এসে বলেছেন, আমি নবীর চোখ যত কষ্টের জায়গা দেখেছি, জাহান্নাম থেকে ভয়ঙ্কর কোন কষ্টের জায়গা আমার রাসূল আমার চোখ আর দেখে নাই। সারা দুনিয়াতে যত কষ্ট, সব কষ্ট এক জায়গায় করে যদি একজনের দেওয়া হয়, সারা দুনিয়াতে যত কষ্ট আছে বন্ধু, সব কষ্ট এক জায়গায় করে যদি একজনের দেওয়া হয়, সে যত কষ্ট পাবে, সে যত দুঃখী হবে, ওইটা জাহান্নামের কষ্টের তুলনায় 1000 কোটি ভাগের 1 ভাগ হবে না। আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করে, একটু জোরে বলেন আমিন। সূরা হিজর 15 নম্বর সূরা 43-44 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন্না জাহান্নামা লামাউইদুহুম আজমাইন লাহা সাবাতু আবওয়াব লিকুল্লি বাবিন মিনহুম জুজউম মাকসুম। নিঃসন্দেহে পাপীদের সবার জন্য আমি আল্লাহ জাহান্নামের ওয়াদা করেছি। আর জাহান্নামের 7টি দরজা রয়েছে, প্রত্যেকের পাপের মাত্রা অনুযায়ী তারা জাহান্নামে শাস্তি ভোগ করবে। যার পাপ যেমন তার শাস্তিও কি, যার পাপ হালকা শাস্তিও হালকা, যার পাপ বেশি শাস্তিও কি বেশি। এবারে আসেন, জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের দিকে যখন জাহান্নামীদেরকে নিয়ে রওনা হবে, কোরআন বলছে তারা জিজ্ঞাসা করবে, কেন জাহান্নামে আসলা? সেই জবাবটা দিবে, সেই জবাবটা আল্লাহ কোরআনে রেখে দিয়েছে, জানা থাকলে পড়েন। আল্লাহ বলছেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিনা ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। তোমরা কেন সাকারে আসছো, জাহান্নামে আসছো? তারা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না।
তাহলে আশিক পাড়ের মুসলমান ভাইরা জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণ হলো নামাজ না পড়া। নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। কারা কারা রাজি? লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। হে আল্লাহ আমাদেরকে আমাদেরকে মৃত্যু পর্যন্ত মৃত্যু পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ 5 ওয়াক্ত নামাজ আদায় করার আদায় করা তৌফিক দাও, তৌফিক দাও, তৌফিক দাও, তৌফিক দাও। তৌফিক দাও। আমিন। আমিন। তরুণরা যৌবনকালে নামাজের মজা বেশি, যৌবনকালে ইবাদতের মজা বেশি। বুড়োকালে ঠিক মতো ওযু রাখা যায় না, বুড়োকালে কোমরে ব্যথা হয়ে যায়, অনেক সময় রুকু সিজদাও ঠিক মতো করা যায় না, রুকু সিজদার তাসবিহগুলো বুড়াকালে অনেক সময় ঠিক মতো আদায় করা যায় না। মনে চায় যে শেষ রাতে উঠবো, একটু তাহাজ্জুদ পড়বো, স্বাস্থ্য খারাপের কারণে শেষ রাতে উঠতে পারে না। তাই ইবাদত করার, জান্নাত কামাই করার শ্রেষ্ঠ সময় যৌবনকাল। কি কাল? যৌবনকাল। আচ্ছা আপনারা বলেন তো, জান্নাতের বয়স আল্লাহ বাছাই করেছে বুড়াকাল না যৌবনকাল? যৌবনকাল। হাদিসের ভাষা হলো, যারা জান্নাতে যাবে তাদের বয়স হবে 30 থেকে 33 বছরের মধ্যে। কোন জান্নাতের দাঁড়িয়েও থাকবে না, মোছও থাকবে না। কেবল সম্মানের কারণে আল্লাহ হযরত আদম আলাইহিস সালামকে দাড়ি মুছ দিবে। তিনি মানব জাতির আদি পিতা, জান্নাতের সম্মানের আসনে তিনি থাকবেন, দাড়ি মুছ দিবে। আর সন্তানগুলো দাঁড়িয়ে থাকবে না, মুছও থাকবে না। আল্লাহ তাআলার সেরা সৌন্দর্যটা জান্নাতে দিবে, এত সুন্দর বানাবে। জান্নাতের সৌন্দর্য যদি একজনকে দেওয়া হয়, এখন দুনিয়ায় সূর্যের আলো নিভে যাবে, তার সৌন্দর্যে সারা দুনিয়া আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। পৃথিবীতে কেউ সহজে বুড়ো হইতে চায় না, বুড়ি হইতে। আমি যখন ঢাকা ইউনিভার্সিটি পড়ি ভাই, আসরের নামাজ পড়ে শেখ মুজিব হলে থাকতাম। নিউ মার্কেটে আমার এক বন্ধু ক্রোকারিজের ব্যবসা আছে, ওই কাঁচের প্লেট সার কাপেগুলি বেছে, ক্রোকারিজ বড় দোকান। কাঁচের বলে গল্প করতাম, গেলে একটা চা খাওয়াইতো। আমি গেছি, যাওয়ার পরে ও চা আনতে গেছে। এমন সময় একটা বুড়ি, মানে 60 বছর বয়সে ওই দোকানে ঢুকছে। এত বড় কপালে ফোঁটা দিছে, এত বড় ফোঁটা। বুড়ি তো 60 বছর বয়স, কিন্তু ডিজাইন হইল 18 বছরের যুবতীর মতো। তা আমার ডিনার সেট একটা বাছাই করছে, বাছাই করে আমার ডিনার সেট এটা কত, যেহেতু আমি ক্যাশে বসে, আমার দোকানদার মনে করছে। তা আমি বললাম যে খালাম্মা একটু দাঁড়ান, দোকানদার আসতেছে। ভাই যেই না মাত্র আমি খালাম্মা কইলাম, আমার দিকে এমন ভাবে তাকাইছে, হ্যাঁ ভদ্রতা জানে না। খালাম্মা বাইরে যেতেছে, ওই বাইরে অসংখ্য চাল হয়ে ঢুকতেছে। ও আবার দেখলাম যে আহা কোনটা নেবেন কি করবেন, ও অনেক আপনি ফান ফান দিয়ে দোকানে নিয়ে এসে বেজে বলে। তা আমি বললাম, কিরে দোস্ত আমার উপরে এত রাগলে কি লেগে? কয় দেখো, নিউ মার্কেটে দোকানদারি করতে হইলে কিছু এলেম লাগে, ওইসব এলেম কোনো কিতাবে পাইবে না, এইখানে আসলে ভাই দেখ। কয় তুমি যে ওরে খালাম্মা কইছো, এই জন্য ওর মাথা গরম হয়ে গেছে। এ কারণে যত বুড়ি মহিলা অসুখ তাকে আশা করতে হবে, খালাম্মা নিষেধ। কারণ সেলসম্যান যারা হয় তাদের আলাদা কিছু ডিগ্রি আছে না নাই? ওগুলো পড়ালেখা করি হয় না, শুধু ছাপা কোনটি হলো কি। আমি ভাবলাম আহারে বয়স, সুন্দর মুখ শিশুকালে, রূপের বাহার যৌবন কালে। সুন্দর মুখ শিশুকালে, রূপের বাহার যৌবন কালে। বুড়া কালে কি রূপ হইল আয়না ধরে দেখো না। ও বন্ধু, চিরকালে রূপ আর থাকবে না। এই যে আমার ভাইজান বসা দেখেন, এখন তো অনেক বয়স, এখন এত সুন্দর। 24 বছর বয়সে একটা রূপের বাক্স আছিল, কিন্তু আরো 20 বছর পরে কি এরকম থাকবো? তাহলে পৃথিবীতে মানুষ বুড়ো হয় কেন, বুড়ি হয় কেন? কারণ কি? কারণ পৃথিবীতে মরণ আছে, মরণ। ওই আগে রওনা হয়, কিন্তু জান্নাতে মরণ নাই। আমি কেন কথা বলি বলছি, তরুণ তরুণ যুবক, নামাজি হও, কোরআনের মাহফিল আয়োজন করেছো, অন্যায়ের প্রতিবাদ করেছো, পুরো সমাজকে কোরআনের রঙে রঙিন করার স্বপ্ন দেখছো। আমরা চাই তরুণেরা যেন হযরত হুসাইনের মতো আদর্শবান হয়। হযরত হুসাইনের লাশ পড়েছে কারবালায়, কিন্তু ইয়াজিদের মতো লোককে নেতা মানতে রাজি হয় নাই। বাংলাদেশেও যেন কোন নতুন মারে। আবার নতুন
মতন কথা চাই রাগ হয়ে না দেবে, আমাকে দিকে কোনো ইশারা করে না, কোনো ইশারা কারো দিকে নাই। আমরা বলতে চাইতেছি কোন খারাপ, কোন চরিত্রহীন, কোন ধান্দাবাজ, কোন সন্ত্রাস যদি আবারও জানা যায় তাহলে কিছু দালই বলি না যেই লাউ সেই কদু ওই আগের বউ তালাক দিয়েছি ওইটা সাইজ যাবায়, কয় পরে বিয়ে করছি ও সাইলেও চাপায় দামও চাপায়। সাইল চাপানি বুঝিনি, ওই যে আগে চাউল মাইবে দিত চাল চাপানি একবার এক মুষ্টি করে রাখতে রাখতে অর্ধেক খাই ভালো তো জামাই বই শাড়ি দিছে, শাড়ি দিতে দুধ সাইল চাপানি না বুয়া রাখুন না, সাইলে দিয়ে বিয়ে করছে, দেখে যে ওইটা দানও খায় সাইলও খায়, যা পায় তা খায়। আগে এইটা যেন আমাদের না হইতে আমার বেজার হইয়া না ভাই, আল্লাহর রাস্তায় বেজার হইয়া না। সমাজটা ভালো থাকলে, রাষ্ট্রটা ভালো থাকলে আমরা সবাই ভালো থাকবো, ঠিক না ভাই? দেশটা আমাদের সকলের না, দেশটা কি হুজুরদের একলা না, দেশটা তো সবাই ভাই। দেশ ধ্বংস হয়ে গেলে কেউ বাঁচবো না। তো আমাদের তিন দিকে যারা আছে তারা কি আমাদের বন্ধু না? মাওলানা লুৎফুর রহমান সাহেব মরে গেছে, একদিন আমারে কয় ভাই ওরা তো কচ্ছপ খাওয়া চরিত্র, কচ্ছপ। আমি বললাম হুজুর কি বললেন, একটু ভালো করে উদাহরণ দিয়ে বুঝান। আমি আমার এই 80 বছরের কাছাকাছি বয়সে আমি ওগুলো বন্ধু না শত্রু টের পাইনি, ওদের এত ভয়ঙ্কর কিরকম। কচ্ছপ যদি বিপদে পড়ে মাথা ভিতরে ঢুকায়, ভিতরে ঢুকাইলে কোনটা মাথা কোনটা ফাঁসা হাতের খাওয়া, পরে যদি মাথা ফাঁসা আলাদা করতে হয় তাহলে কচ্ছপের ভিডিওতে আমি ভালো করে মুড়ি দিতে হয়, তখন ধাক্কা দিলে তখন মাথা ভার হয়, ফাঁসা ভার হয়। এরা যখন আমাদের থেকে সুবিধা নেয় তখন মনে হয় যেন বন্ধু, কিন্তু যখন আমরা ওর কাছে কিছু চাই কোনটা মাথা কোনটা ভাষা বোঝা যায় না। এই জন্য ওগুলোকে ফিরিতে চলবো না, কচ্ছপের ভিডিও ওগুলোকেও চলতে হবে আমাদের ওইসব তরুণরা যদি বলতে পারে যে ওদের সাথে কথা হবে চোখে চোখ রেখে, তাহলে কেন যারা দক্ষ তারা বলতে পারবে না? যারা জাতির নেতৃত্ব দিতে চায় তারা কেন এরকম বলতে পারবে না? যদি একটা তরুণ বলতে পারে। এই জন্য দেশ ভালো থাকলে আমরা সবাই ভালো থাকবো। বাংলাদেশে আমরা জন্মগ্রহণ করেছি কার হুকুমে? আল্লাহর হুকুমে। দেশটাকে কোরআনের রঙে রঙিন করতে হবে, ইসলামের রঙে রঙিন করতে হবে। আমানতদার, সৎ, নামাজি, নেককার, দিনদার, ফরহেজগার, সন্ত্রাস করে না, চাঁদাবাজ করে না, ভদ্র, মানুষের জন্য দোয়া করে, মানুষকে সম্মান করে, মানুষকে মহব্বত করে, এমন একটা লোক যদি আপনাদের সমাজের রাষ্ট্রের নেতা হয়, জনগণ তার জন্য দোয়া করবে না যে আল্লাহ তুমি এমন ভালো মানুষকে আমাদের নেতা করাইছো, আল্লাহ তুমি তারও মাফ করো, আমাদেরকে মাফ করো। এটা কি আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য বলছি? না, আল্লাহ আমাদের বুঝার তৌফিক দাও। আমিন। তাহলে জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণ নামাজ না পড়া। ইনশাআল্লাহ আমরা নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। নামাজ ফরজ ছিল কিন্তু 50 ওয়াক্ত। এই মেরাজে আল্লাহ রাসূলকে আল্লাহ খুশি হয়ে 50 ওয়াক্ত দিয়েছে, আরো অনেকগুলা মেরাজের হাদিয়া আছে। আসার সময় পঞ্চম আসমানে মুসা আলাইহিস সালামের সাথে দেখা। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করে, ভাই এ আল্লাহ রাসূল আখির জামানার নবী আল্লাহ তাআলা কি দিল? হুজুর খুশি হয়ে কয়, ভাই মুসা আমার আল্লাহ তো আমার এই সূরা বাকারা শেষ 3 আয়াত দিয়েছে ইত্যাদি ইত্যাদি বলে কয় আমার উম্মতের জন্য আমার আল্লাহ খুশি হয়ে 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। মুসা আলাইহিস সালাম কয়, সর্বনাশ সর্বনাশ, এত নামাজ পড়লো তো? রাসূল কয়, কি আপনি কি কইতেছেন? মুসা আলাইহিস সালাম বলতেছে, আমার উম্মতের জন্য 2 ওয়াক্ত নামাজ ছিল, তারা ঠিকমতো পড়ে নাই, আর আপনার উম্মত দুর্বল, অল্প আয়াত, 50 ওয়াক্ত নামাজ। তাহলে তো সারাদিন খালি নামাজই পড়া লাগবে, আধা ঘন্টা পরে নামাজ, আধা ঘন্টা পরে নামাজ। তো ওযু আর নামাজ পড়তে পড়তে জীবন শেষ। 80 পরে দোকানদারি করবো কখন? ইরিশাদ করবো কখন? রান্না বান্না কখন করবো? সারাদিন কি করতে হবে? তখন মুসা আলাইহিস সালাম পরামর্শ দিলেন যে আল্লাহর কাছে ফরিয়াদ করেন। ফরিয়াদ করতে 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 আল্লাহ 45 ওয়াক্ত কমাই দিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। আর কয় ওয়াক্ত? আমার রাসূল বলে, আমি 5 ওয়াক্তের উপরে খুশি হয়ে গেলাম। আমার আল্লাহ রাসূলকে জানাই দিলেন, রাসূল আপনার যে উম্মত দৈনিক 5 ওয়াক্ত নামাজ ঠিক ঠিক মতে আদায় করবে, আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব তারে দিয়ে দেব। কিও ডিউটি কমছে কিন্তু বেতন কমে নাই। ডিউটি কমছে, বেতন কমে নাই। দেখেন এই বয়ান আমি জুমার মসজিদে করলাম মেরাজের সময়। জুমার পরে জুমার দিন আসরের সময় শাখা থেকে দেখ হাজির সাহেব আমরা কই, হুজুর এই শীতের মধ্যে ফজরের নামাজ আর ঈশার নামাজ পড়তে এত কষ্ট হয়,
আল্লাহ রসুল যদি আল্লাহরে বুঝাই খালি ফজর আর ঈশার নামাজটা কমাই দিত, 3 ওয়াক্ত ঘুরে বেহেশতে যেতাম, কি শান্তি লাগতো। শীতকালে ফজরের নামাজে অনেক কষ্ট হয়। আচ্ছা, যেই নামাজে কষ্ট বেশি সেই নামাজের সওয়াবও বেশি। বুকে হাত দিয়ে বলেন তো, আমাদের আগে যারা মুরব্বীরা মারা গেছে তারা তো পুকুরে ঠান্ডা পানিতে উজু করে নামাজ পড়ছে, আর আমাদের এখন ঘরে ঘরে টয়লেট, বাথরুম, অ্যাটাচড বাথরুম, বাথরুমের মধ্যে গরম পানির লাইন, ঠান্ডা পানির লাইন, আবার সাথে বেডরুম, আবার কি সুন্দর কোল বালিশ, কি সুন্দর জায়নামাজ, এত আরামের ব্যবস্থা পাইও যদি আমরা ইবাদত না করি, তাহলে আল্লাহর কাছে আমাদের জবাব দিবার কোনো সুযোগ আছে? নাই। বাথরুমের কি বানাইছি ভাই? একজন আমারে বাথরুমে নিচে, বাথরুম আমি দেখে আসতে দিয়ে গেছি, ওনারে বললাম ভাই বাথরুম এটা তো অনেক সুন্দর, কয় হুজুর 10 লাখ টাকার প্যাকেজ, মানে যেখানে মল ত্যাগ করবে, হাগু করবে, সেখানে 10 লাখ টাকা খরচ করছে। তাইলে বলেন এই যে গরম পানি ঠান্ডা পানি লাইন লাগাইছে, এটা ইবাদতের জন্য সুবিধা হয়েছে না? আল্লাহ আমাদের সবাইকে একাত্ম বুঝারকারী বানায় দাও, আমিন। তো ওই ভাই যে প্রস্তাব দিল, ওনার পাশে ওনার বন্ধু কয়, শুন তোর মাথার মধ্যে বুদ্ধি আইলো কেন? আমি তো আশ্বাস দিয়ে দিলাম, তুমি আসিস যে আল্লাহ রসুলের কইয়া যদি ফজর আর পেশাটা কমাই লইত, তুই এই যে বুদ্ধি করতেছ, আমার তো মনে হয় তাইলে আল্লাহ রসুলের মেয়েরাজ আমি তোরও নিলে ভালো হতো। মানে ওরা তর্ক করতেছে শরীয়ত দিয়ে। তা আমি ওনাদেরকে বললাম, দেখেন আল্লাহ যদি বিধানের উপরে আমাদের কোনো কথা সামেনা ওয়াতানা, আল্লাহ 5 ওয়াক্ত নামাজ দিয়েছে ঠিক মতো পড়ে 50 সওয়াব পাবে। ফজরের নামাজে উঠার চেষ্টা করেন, আল্লাহ সাহায্য করবেন। হাসরের দিন নামাজ আপনার নাজাতের দলিল হবে, কবরের আলো হবে, কবরের আযাব থেকে আল্লাহ রক্ষা করবে। তাহাজ্জুদের নামাজের অভ্যাস যদি করতে পারেন, কবর আলোকিত হবে, অন্ধকার হবে না। লাউ আন্না নাহারান বিবাবে আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াওমিন খামসান হাল ইয়াবকা মিন দারানিহি শাইউন ক্বালু লা ইয়াবকা মিন দারানিহি শাইউন ক্বালা ফাযালিকা মাসালুস সালাওয়াতিল খামস ইয়ামহুল্লাহু বিহিন্না। বলছে কারো ঘরের সামনে যদি একটা নদী থাকে, ওই নদীতে আল্লাহর বান্দা যদি দৈনিক 5 বার না গোসল করে, তার দেহে যেমন কোনো ময়লা থাকে না, আল্লাহর যে বান্দা দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়বে তার দেহের মধ্যেও কোনো গুনাহ থাকবে না। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়লে কোনো গুনাহ থাকবে না। তাহলে আমি বিশেষ করে তরুণদেরকে বলি, ইনশাআল্লাহ আমরা নামাজে অবশ্যই ফেলবেন যে কোন কোন বন্ধু নামাজ পড়ে না, তারা গিয়ে দাওয়াত দিবেন। প্রতি সপ্তাহে প্রয়োজনে মসজিদে একটা দারসুল কোরআন করবেন। যারা কোরআনের আলোচনা করতে পারে তাদেরকে দিয়ে নামাজের গুরুত্ব বুঝাবেন। বিশ্বাস করেন নিজের চরিত্র, নিজের আমল কোরআনের আলোকে সাজানো ছাড়া নাজাতের কোনো পথ। রাষ্ট্রটা বরবাদ হইতেছে, রাষ্ট্র ঠিক করার চেষ্টা করবেন, কিন্তু মনে রাখবেন রাষ্ট্র ঠিক হইতে হবে না, নিজের আমলটাও তো ঠিক করা, নিজের আমলটা ঠিক করা লাগবে। আমরা আদর্শবান তরুণ চাই, কোরআনের রঙিন তরুণ চাই, ইউসুফ আলাইহিসসালামের মতো চরিত্রবান তরুণ চাই। 2 নম্বরে বলছি, আমি জাহান্নামে আসছি কারণে যে আমি গরিব মিসকিন অসহায়কে খেতে দিতাম না, বান্দার হক নষ্ট করতাম। ভাই বান্দার হক চুরি করে খায় এমন আসেনি? আছে। ভাইয়ের হক নষ্ট করে, বোনের হক নষ্ট করে, রাস্তার হক নষ্ট করে, মুসল্লির হক নষ্ট করে, ইমামের হক নষ্ট করে, ছাত্রের হক নষ্ট করে, শিক্ষকের হক নষ্ট করে, জনতার হক নষ্ট করে, নেতার হক নষ্ট করে। এই যে যেখান দিয়ে সুযোগ পায় হক নষ্ট করার প্রতিযোগিতা আছে না নাই? আছে। এই হকুল এবাদ এটা নষ্ট করলে জাহান্নামে যাওয়া লাগবে। কারণ আল্লাহ তার হক ক্ষমা করতে পারে। আপনি 1 বছর নামাজ পড়েন নাই, 30 বছর নামাজ পড়েন না, আল্লাহ ইচ্ছা করলে মাফ করতে পারে। কিন্তু আপনি যদি কারো হক নষ্ট করেন, তাহলে আল্লাহ আপনাকে ক্ষমা করবে যতক্ষণ পর্যন্ত তার হক নষ্ট করছেন সে ক্ষমা না করে। তাহলে আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ আমি যেন কারো হক নষ্ট না করি। পিতা মাতাদের কাছে অনুরোধ, ছেলেদের মধ্যে অবিচার করবেন না। অনেক সময় এক ছেলেকে বঞ্চিত করে, এক ছেলেকে লেখা দেয়, অন্যকে বঞ্চিত করে, হয় না এরকম? এক ছেলে বেশি ইনকাম করতেছে, সমস্ত টাকা দিয়া সম্পদ অন্য নিজের নামে নিবেন না। যে ছেলেটা কষ্ট করতেছে বিদেশে, আপনি সম্ভব হলে তার নামেও কিছু নেন, ইনসাফ করেন, আপনি ইনসাফ করেন। পরিবারের ইনসাফ করবেন না, আপনি পিতা মাতা হিসাবে আপনার কাছে আপনাকেও আল্লাহর কাছে জবাব দিতে। সন্তানদেরকে বলে পিতা মাতার উপর অবিচার করবেন না, পুত্রবধূদেরকে বলে পিতা মাতার হক নষ্ট করবেন না, শ্বশুর শাশুড়ির হক নষ্ট করবেন না, তাদেরকে পিতা মাতার মতো সম্মান করুন। সবাই মিলে একটা আদর্শ পরিবার করুন, এমন পরিবার যেই পরিবার পুরোটা জান্নাতি হতে পারে। আল্লাহ কবুল করুন, আমিন। আমাদের যে ছোট্ট পরিবারটা, এই পরিবারটাকে যদি আমরা কোরআনের আলোকে আলোকিত করতে পারি, তাহলে আমাদের পরিবারটা হবে জান্নাতি পরিবার। আমাদের পরিবারের উপর আল্লাহ রহমত আসবে। আর সে আজ থেকে আল্লাহ যদি ভালোবাসার চোখ দিয়ে আমাদের পরিবারের দিকে তাকায়, তাহলে সেই পরিবারটা হবে একটা সফল পরিবার।
আল্লাহ কবুল করুন। আমিন। পৃথিবীতে শ্রেষ্ঠ পরিবার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার। পৃথিবীতে শ্রেষ্ঠ নাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি। পৃথিবীতে শ্রেষ্ঠ নানা হযরত হাসান হুসাইনের নানা। পৃথিবীতে শ্রেষ্ঠ স্বামী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আয়েশার স্বামী। পৃথিবীতে শ্রেষ্ঠ স্ত্রী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হযরত আয়েশা, হযরত খাদিজা। মানে শ্রেষ্ঠত্বের বিচার আপনি যাই আনেন না কেন, সকল দিকে শ্রেষ্ঠ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তা ওয়াসাল্লাম। আমরা সেই নবীর উম্মত, আমরাও শ্রেষ্ঠ মত দরকার আছি না নাই? রাসূল বলেছে তোমরা দুনিয়া এসেছো সকলের পরে, জান্নাতে যাবে সকলের আগে। সুবহানাল্লাহ। আর আল্লাহ রাসূল বলেছে আমি আশা করি আল্লাহর 8টা জান্নাতের মধ্যে 4টা জান্নাত আমার উম্মতের একলা দখল করবে। সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর। লিল্লাহ। তে রাসূলের উম্মতরা যদি 4টা জান্নাত একলা দখল করে, আর যত নবীর উম্মত আছে সবার জন্য রয়েছে কয়টা? কারণ আমাদের নবী যেমন বড়, উম্মতের সংখ্যা তো বেশি, একটা দুইটা জান্নাতে তো উম্মত জায়গা হবে না। তাইলে আসুন জাহান্নাম থেকে নিজেদেরকে রক্ষা করার আরো অনেকগুলি কারণ কোরআন হাদিসের আলোকে আছে। গীবত না করা, শিকায়েত না করা, চুগলখুরি না করা, তারপরে মুনাফিকি না করা, সন্ত্রাস না করা, চাঁদাবাজি না করা, মানুষ খুন না করা, শিরিক না করা, বিদআত না করা, ইত্যাদি ইত্যাদি বহু কারণ কোরআন হাদিসে আছে। কিন্তু এক বয়ানে তো সবগুলো সম্ভব না। আমরা জাহান্নামের কথা জানলাম, পরিবারের ব্যাখ্যা জানলাম, নিজেকে জাহান্নাম থেকে বাঁচাইতে হবে এটা জানলাম, এরপরে নিজেই নিজের জীবনটাকে বেশি ভালোবাসি এটাও জানলাম। অত্যাচারী রাজাদারা তারা তাদের পরিবার পরিজনকেও ডুবায়, তাদের দলের লোকদেরকেও ডুবায়। শেষ কথাটা এইভাবে বলতে চাই, যার সাথে যার ভালোবাসা তার সাথে তার হাসর। হাদিস এটা আগেও শুনছেনি। তো পৃথিবীতে আপনি যার সাথে ভালোবাসা রাখবেন, পরকালে তার সাথে আপনার উঠতে হবে। এখন পৃথিবীতে আপনি ভালোবাসা যার সাথে রাখছেন, পরকালে যদি তার সাথে উঠেন, কথার কথা আপনি পরকালে উঠছেন রড চোরের সাথে, কম্বল চোরের সাথে, বন চোরের সাথে, মদ চোরের সাথে, সন্ত্রাসের সাথে, হাইজ্যাকারের সাথে, ব্যাপারটা মহিলার সাথে। এখন আপনি ফেরেশতারে যদি বলেন, ও ফেরেশতা ভাই, আমি তো 80 টাকা বাজারে ব্যবসা করছি, আমি তো চুরিজারি করি নাই, সন্ত্রাস করি নাই, মদের ব্যবসা করি নাই, আমার স্ত্রী পর্দা করছে, আমার এগুলোর সাথে কেন উঠেইছো? তুমি কোনো ভুল করছো নি? ফেরেশতার কোনো ভুল হয়নি। ফেরেশতা বলবে কি, না রে ভাই, তুমি তো নামাজি ছিলা, তুমি তো হকালালি ব্যবসা করছো, তোমার স্ত্রী পর্দা করছে, কিন্তু তুমি যাদেরকে ভালোবাসছো, যাদের দল করছো, যাদের সাথে সমর্থন করছো, ওরা তো সব এরকম খারাপ আছিল, মদের ব্যবসায়ী আছিল, রড চোর আছিল, চোরা আছিল, সন্ত্রাস আছিল, তাই এগুলা না করেও তোমাকে ওদের সাথে উঠা লাগছে। আল্লাহ আমাদেরকে ওইসব অবস্থা থেকে হেফাজত করো। আমিন। লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। আমার কথায় কি আপনারা বেজার হইছেন? না। এবার আসেন, আমি ভাইদেরকে অনুরোধ করি, এই যে নুরানি যে মাদ্রাসা আশীর্বাদ, এই মাদ্রাসা থেকেই কোরআনের আলো ছড়ায়, আদর্শ যুবক তৈরি হয়, আদর্শ আলেম তৈরি হয়। যদি আপনাদের এলাকায় এলেম ছড়িয়ে পড়ে, ঘরে ঘরে এই ধরনের নেক লোক তৈরি হবে। এই মাদ্রাসাটার জন্য আপনারা কিছু দান করবেন, সদকা করবেন। যদি কেউ দিতে পারেন, ভাই লোকজন আছে কিনা, 5,000 টাকা দিবেন, উঠবেন না কেউ, দয়া করে কেউ উঠবেন না। এতক্ষণ যেভাবে বসেছিলেন আল্লাহকে ভালোবেসে, এখানে কয়েকজন ছাত্র পাগলি পাবে, আমরা পাগলি পড়াবো তাদেরকে, আল্লাহ কবুল করুন। আমিন। হাফেজে কোরআন দিয়ে উসিলা আল্লাহ পুরো এলাকার উপর খায়র বরকত নাজিল করুন। আমিন। সম্পদ আল্লাহ তাআলা দেয়, আর আল্লাহ সম্পদ কেড়ে নেয়। আমি কোনো ওই ধরনের কালেকশন আপনাদেরকে করবো না যেভাবে লেবু চিপে রস বাইর করে। তবে যেহেতু এটা একটা দ্বীনি প্রতিষ্ঠান, মানুষের দানে হয়, এক সময় মানুষ মুষ্টি চাউল ঘরে জমা করে করে মাদ্রাসায় পাঠাতো, মুরগির ডিম বিক্রয় করে পাঠাতো, গাছের সুপারি বিক্রয় করে পাঠাতো। আমার আবু তাহের ভাইয়েরা, নজরুল ভাইয়েরা মাদ্রাসাটা পরিচালনা করছেন। আপনাদের এখানে মাদ্রাসা হয় বাগে জান্নাত, মুআল্লিম ভাই মিসলে গুল, শহদ উসমে ইলমে দ্বীনে তালেবান হে বুলবুল। মাদ্রাসা